আচ্ছা, আমরা আজকে হচ্ছে বেস্ট আর্টিকেল এবং অনবেস্টিমড আর্টিকেল নিয়ে আলোচনা করব। ইংলিশের যেমন হচ্ছে দুইটা আর্টিকেল থেকে যে নির্দিষ্ট আর্টিকেল এবং অনির্দিষ্ট আর্টিকেল, ডেফিনেট আর্টিকেল, নির্দিষ্ট আর্টিকেল এবং কি অনির্দিষ্ট আর্টিকেল, ডেফিনেট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। আচ্ছা, এখন আহ, বলেন তো আপনারা। হুম, আহ, শারমিন আপু বলেন যে নির্দিষ্ট আর্টিকেল কোনটা, ইংলিশে নির্দিষ্ট আর্টিকেল কোনটা? ডি। ডি কে আমরা নির্দিষ্ট আর্টিকেল বলি, তাই না? হ্যাঁ, ইংলিশ। হ্যাঁ, আর হ্যাঁ। অনির্দিষ্ট আর্টিকেল কোনটাকে বলি? ওই এ এ। অথবা এন। ঠিক আছে, হুম। এমন। জি স্যার। সো তেমনি ভাবে জার্মানের নির্দিষ্ট আর্টিকেল হচ্ছে এটা, যে এই যে জাস্ট, হ্যাঁ এখানে জাস্ট নমিনাটিভটা খেয়াল করেন, এই যে এখানে আমি যেখানে, এই যে এখানে নমিনাটিভটা খেয়াল করেন জাস্ট, হ্যাঁ যেটা কালার করে দিলাম আমি, যে ধরেন এই যে যে নাউনটা বলতে চাচ্ছি, ধরেন একটা মান, মান মানে হচ্ছে কি পুরুষ, এটার আর্টিকেল কি ডিয়ার মান। ডিয়ার মান ইজ নেট, বলতেছে কি ডিয়ার মান ইজ নেট, ডিয়ার মান ইজ নেট। এই যে আমি আমার এই যে কার্সরটা যেখানে আছে এখানে খেয়াল করেন, আমি এখন নির্দিষ্ট আর্টিকেল, নির্দিষ্ট আর্টিকেল নিয়ে আলোচনা করতেছি। তাহলে এখানে দেখেন ডিয়ার মান ইজ নেট, আচ্ছা এদিকে খেয়াল করেন, আমরা এই যে নমিনাটিভ এটাতে আছি। আমরা জানি, ইতিমধ্যে জানি যে জার্মান প্রতিটি নাউনের এক একটা করে আর্ট আর্টিকেল আছে। যেমন মান, মান মানে কি পুরুষ, ওটার আর্টিকেল হচ্ছে কি ডিয়ার মান। আর এই যে যেমন ফ্রাউ, ফ্রাউ মানে হচ্ছে কি মহিলা, ওই ফ্রাউ এর আগে দি বসাই, ফেমিনিন দি বসাই। তারপর হচ্ছে কি কিন্ড, হচ্ছে কি নয়ট্রুম, এটার আগে ডাস বসাই, ডাস কিন্ড এমন বসাই। এরপর হচ্ছে কি হুন্ডে, ডিয়ার হুন্ড একটা কুকুর। আর হুন্ডে যখন এই যে শেষে যখন একটা এ অ্যাড হইলো, জাস্ট একটা যখন এ অ্যাড হইলো, তখন এটা হয়ে গেল কিসের মতো, প্লুরাল সিঙ্গুলার। হয়ে গেল, এটা মানে অনেকগুলো কুকুর এমন হয়ে গেল। সো প্লুরাল হলে আমরা ডি ইউজ করি আর কি। আচ্ছা, তাহলে আমার আলোচনার বিষয় হচ্ছে ডি, নির্দিষ্ট আর্টিকেলটা কিভাবে হয়। জাস্ট এই যে যে নাউনের যে আর্টিকেল, ওটা নিয়েই আমরা নির্দিষ্ট আর্টিকেল, বেস্টিমটা আর্টিকেলটা করবো। যেমন এখানে দেখেন দেয়ার মান ইজ নেট, লুক দিস ম্যান ইজ নাইস, ওই লুকটি ভালো, নির্দিষ্ট করে বলছে যে ওই লুকটি ভালো। এরপর বলছে কি দি ফ্রাউ ইজ শুন, এই দা ওম্যান ইজ বিউটিফুল, এই মহিলাটি সুন্দর। এরপর বলতেছে কি দা স্কিন স্পিল্ট, দিস চাইল্ড ইজ প্লেয়িং, এই বাচ্চাটি, ওই বাচ্চাটি খেলছে। ওই নির্দিষ্ট করে বলতেছে ওই বাচ্চাটি, ওই যে বাচ্চা, ওই বাচ্চাটি খেলতেছে। আচ্ছা, দি হুন্ডে বেলেন, দ্য ডগস আর বার্কিং, কুকুরগুলো ঘেউ ঘেউ করছে। এটা একটা নির্দিষ্ট আর্টিকেল। হ্যাঁ, এইটা কি বুঝছি আপু, এটা কি বুঝছি? জি স্যার। এবার দেখি আমরা অনির্দিষ্ট আর্টিকেল মানে এ এন, ইংলিশে এ এন, এগুলার কিভাবে ইউজ করা হয় আর কি। এই যে এদিকে খেয়াল করেন, আমরা এখন অনবেস্টিমড আর্টিকেল মানে এ এন অনির্দিষ্ট আর্টিকেলে আছি। আচ্ছা, এখানে জাস্ট এইটা একটু আপনারা খেয়াল করেন, এই যে নমিনাটিভ আছে এখানে, এই যে নমিনাটিভ আছে, আমি জাস্ট এই যে নমিনাটিভটা একটু খেয়াল করেন, জাস্ট নমিনাটিভটা মাস্কুলিনে যদি, মাস্কুলিন যদি দেয়ারটাকে, যদি দেয়ারটাকে, দেয়ারের জন্য এখানে কি হয়ে যাবে, আইন হয়ে যাবে। এই যে আইন হয়ে যাবে ফেমিনিন, ওই যে দি থাকলে আইনে হয়ে যাবে। নয়ট্রুম দাস থাকলে আইন হবে। আর প্লুরালের ক্ষেত্রে কোনো
কি হয় না, উনবেস্টিমটার আর্টিকেল হয় না, নো ফর্ম, প্লুরালে উনবেস্টিমটার আর্টিকেল নেই। এটা একটু জাস্ট আপনি লিখে রাখেন খাতায়। এবং সবাই হচ্ছে বইয়ের 37 পৃষ্ঠায় যান, কোর্স বুকের 37 পৃষ্ঠায় যান। 37 পৃষ্ঠায়। হ্যাঁ, আচ্ছা, এনশুল্ডিগুং 37 পৃষ্ঠায় যাওয়ার আগে আমাদের হচ্ছে 31 পৃষ্ঠায় একটা কাজ বাকি আছে, 31 পৃষ্ঠার কাজটা দেখি আগে প্রথমে, দেন 37 পৃষ্ঠায় যাচ্ছি। হ্যাঁ, 31 পৃষ্ঠায় দেখেন তো, 31 পৃষ্ঠায়। হুম, 31 পৃষ্ঠার বে নাম্বারটা খেয়াল করেন আপনারা, 31 পৃষ্ঠার কোর্স বুক, 31 পৃষ্ঠার ফিয়া বে, ফিয়া বে নাম্বারটা আপনারা একটু খেয়াল করেন। এখানে বলতেছে কি, ডান পাশে খেয়াল করেন সবাই, ডান পাশে নির্দিষ্ট আর্টিকেল ইউজ করে বলতেছে যে দাস থিয়েটার, থিয়েটার আর্টিকেল কি, দাস, দাস থিয়েটার হাইস্ট তালিয়া থিয়েটার। এই থিয়েটারের নাম তালিয়া থিয়েটার। এই থিয়েটারের নাম হচ্ছে কি, থালিয়া থিয়েটার। থালিয়া থিয়েটার নামক একটা নির্দিষ্ট থিয়েটারকে ওরা স্পেসিফিক করে নির্দিষ্ট করে বলতেছে এই থিয়েটারের নাম থালিয়া থিয়েটার। ধরেন আপনাদের ওখানে শহরে যে থিয়েটারটার নাম আছে, এই সিনেমা হলটির নাম আনন্দ সিনেমা হল, এরকম একটা নির্দিষ্ট করে বলতেছে, এই জন্য এখানে দাস, দেশ স্থানে দাস বসাইছে। এরপর এটার যখন আমরা অনির্দিষ্ট আর্টিকেল করতে যাব, তখন এই যে ডাস এর বদলে এখানে কি লিখছে, এই যে দেখেন নয়ট্রুম ডাস এর বদলে আমাকে এখানে কি ইউজ করতে হবে, আইন। আইন। তাহলে আমরা এটা দেখি আইন ইউজ করছে কিনা। দাস ইস্ট, দাস ইস্ট আইন আইন থিয়েটার, আইন। দাস ইস্ট আইন থিয়েটার। এটি একটি থিয়েটার, কোনো নির্দিষ্ট কোনো কথাই বলে নাই এই থিয়েটারের নাম এই বা এটি ওই এরকম কোনো নির্দিষ্ট কথা বলে নাই, এটি একটি থিয়েটার, দুনিয়াতে কত থিয়েটার আছে, এটাও একটা থিয়েটার, এমন একটা কথা বলছে, অনির্দিষ্ট। সিম্পল, বুঝছি বিষয়টা। জি স্যার। ঠিক সেম ভাবে নিচেরটাও খেয়াল করেন, 2 নম্বরটা। প্রথমে ডানে চলে যাই। বানহুফের আর্টিকেলটা কি, ওই যে আমরা পড়ছিলাম প্রতিটি নাউনের আগে জার্মানরা আর্টিকেল লাগায় রাখছে। তাহলে বানহুফের আর্টিকেল কি, ডিয়ার ডিয়ার। বান। হ্যাঁ, ডিয়ার বানহুফ, ডিয়ার বানহুফ। হ্যাঁ, ডিয়ার বানহুফ হাইস্ট হামবুর্গ আন্টোনে। এই এই রেলওয়ে স্টেশনটির নাম হচ্ছে কি হামবুর্গ আল্টোনে। যেমন আমি বলবো ডিয়ার বানহুফ হাইস্ট কমলাপুর রেলওয়ে স্টেশন, আমাদের যে কমলাপুর রেলওয়ে স্টেশন আছে আমরা ওটাকে এভাবে বলবো, ডিয়ার বানহুফ হাইস্ট কমলাপুর রেলওয়ে স্টেশন, এরকম। তাহলে নির্দিষ্ট একটা রেলওয়ে স্টেশনকে আমি বলতেছি, এই জন্য আমাকে ডেফিনেট আর্টিকেল, সরি বেস্টিমটার আর্টিকেল ইউজ করতে হইতেছে। এবার দেখি এটার উন বেস্টিমটার আর্টিকেলটা কেমন হবে। এই যে দেখেন মাস্কুলিন ডিয়ারের জন্য এখানে কি ইউজ হইতেছে, আইন। আইন। তাহলে দেখি দাস ইস্ট, তাহলে ডিয়ার বানহুফ থেকে উন বেস্টিমটার করতে গেলে এখানে কি হয়ে যাবে, আইন। আইন হয়ে যাবে। তাহলে আইন। হ্যাঁ, তাহলে ড্যাশ স্থানে লিখেন আপনারা এই দুইটা বললাম। আফু আয়া অনলাইন ক্লাস করে দিতেলে। হ্যাঁ, এবার দেখি 3 নম্বরটা দেখি, দেখি 3 নম্বরটা কি হবে বলেন তো আপনারা। এটা হচ্ছে প্রথমে আগেই ডান পাশে চলে যাই, দি ব্রুকে মানে ব্রিজ, দি ব্রুকে
ব্রুকে মানে ব্রিজ, এটার আর্টিকেল জার্মানরা নিয়েছে দি, দি ব্রুকে, দি ব্রুকে হাইস্ট কোল ব্রান ব্রুকে। কারণ আমরা এটা না পরে আমরা আমাদের পদ্মা সেতুই বলি। দি ব্রুকে হাইস্ট, এই ব্রু, এই ব্রিজটিকে ডাকা হয়, ওই যে আমরা হাইস্ট একটা ভাগ করছিলাম না, ইস হাইসে, ইস হাইসে, ইস হাইসে जी सर। সুবাহা, এরকম। তো এখানে এই ব্রিজটিকে ডাকা হয় দি ব্রুকে হাইস্ট পদ্মা সেতু, নির্দিষ্ট করে বলতেছে, এই জন্য এটা বেস্টিমটার আর্টিকেল। ठीक। এবার যদি এটা উনবেস্টিমটার করতে যাই তখন কিরকম হবে বলেন তো? आईने। হ্যাঁ, सर आईने। আইনে হবে তাহলে। এবার বাম পাশে দেখি, দাসিস্ট, ওই ডি ব্রুকে থেকে উনবেস্টিমটারে করতে গেলে আমরা কি করে ফেলবো? ডি ব্রুকে কে আইনে বুকে করে ফেলবো। এটি একটি সেতু। তাহলে এটি একটি সেতু, এটা কোনো নির্দিষ্টতা নাই। দুনিয়াতে কত সেতু আছে, এটি একটি সেতু, এমন কোনো নির্দিষ্টতা নাই। তাহলে Yes. বিষয়গুলো বুঝে আসতেছে কিনা আস্তে আস্তে, যে কোনটা নির্দিষ্ট বেস্টিমটার আর্টিকেল আর কোনটা অনির্দিষ্ট উনবেস্টিমটার আর্টিকেল। আচ্ছা, এরপর 4 নাম্বারটা দেখি। 4 নাম্বারটা দেখেন, পাশাপাশি অনেকগুলো বাড়ি, ওই ছবিতেই ছোট করে দেখা যাচ্ছে পাশাপাশি অনেকগুলো বাড়ি, তার মানে বলে বুঝাইতেছে আমাকে এটা একটা প্লুরাল। ঠিক আছে, এটা প্লুরাল। তাহলে প্রথমে আমরা ডান পাশে খেয়াল করি, দাস হাউস মানে হচ্ছে একটি বাড়ি, কিন্তু এখানে হাউসের পাশে ই আর লাগানো আছে। ই আর মানে হচ্ছে এটা প্লুরাল ফর্মে করছে, মানে অনেকগুলো বাড়ি। দি হাউসের, তাহলে দি হাউসের ড্যাশ স্থান হবে কি, দি হাউসের জিম পিয়া হুন্ডেট ইয়ার আল, এই বাড়িগুলো, এই বাড়িগুলো 400 বছরের পুরনো। তাহলে এবার এটার ইয়া কি হবে? এই বাম পাশে বলেন এটার উনবেস্টিমড আর্টিকেল কি হবে? सर কোনো আর্টিকেল বসবে না। নাও, এটার কোনো আর্টিকেল বসবে না, কারণ এই যে এখানে বলেই দেওয়া আছে বহুবচন এর কোনো কি হয় না, Article উনবেস্টিমড box. হয় না। বিষয়টা কি ক্লিয়ার? Yes, sir. তাহলে তাহলে আপনারা এই এক্সারসাইজটি দেখেন একটু। এই যে নিচে যে একটা এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজটা একটু দেখেন, এই যে এটা এখানে যেখানে আপনাকে এ নিবে, মানে যেখানে এই যে ব্র্যাকেটে যেখানে এ দেওয়া আছে, ওখানে আপনি উনবেস্টিমড আর্টিকেল ইউজ করতে বলতেছে আর কি। আর যেখানে দা দেওয়া আছে, দা উমেন এমন দেওয়া আছে, ওখানে বেস্টিমড আর্টিকেল ইউজ করতে বলতেছে। তাহলে আমি এগুলোর আর্টিকেল গুলো বলে দিচ্ছি। মানের আর্টিকেল হচ্ছে কি ডিয়ার, ফ্রাউয়ের আর্টিকেল হচ্ছে দি, কিন বাচ্চার আর্টিকেল হচ্ছে ডাস, আর হুন্ডে মানে কুকুরগুলো, এটার আর্টিকেল হচ্ছে কি ওই যে প্লুরাল দি। তাহলে আপনারা করেন তো এটা, ব্র্যাকেটে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে, দেখি করেন আপনারা। আচ্ছা, করা শেষ, বলেন অ্যান্সার গুলো বলেন। প্রথম 1 নাম্বারটা কি হবে? বলেন 1 নাম্বারটা কি হবে? 1 নাম্বারটা কি হবে, দোহা বলেন। Der Mann ist frei und leicht. নাও, এরপর Frei 2 নাম্বারটা আপু বলেন। স্যার কোনটা?
দুই নাম্বারের অ্যান্সার কি হবে? স্যার এক নাম্বার কি আইন হবে না? এক নাম্বার তো আপু আমাকে ব্র্যাকেটে এ অথবা স্যার এ হ্যাঁ অনির্দিষ্ট দেওয়া আছে, মানে অনির্দিষ্ট করে করতে বলতেছে। এজন্য এখানে, তো এটা হ্যাঁ ওই যে এই জন্য এখানে কি এ- হ্যাঁ আপনি কি বললেন? আইন হবে এনশুল্ডিগুং। এনশুল্ডিগুং অর্থ হচ্ছে এক্সকিউজ মি বুঝাই, সরিও বুঝাই। এনশুল্ডিগুং এটা আইন হবে, হ্যাঁ। আইন মান ইস্ট ফ্রেন্ডলিশ এমন হবে দোহা। আর দুই নাম্বারটা হচ্ছে দিয়ার। হ্যাঁ, দুই নাম্বারটা হবে কি, ওই যে দি উমেন আমাকে নির্দিষ্ট আর্টিকেল মানে বেস্টিম আর্টিকেল করতে বলতেছে। এই জন্য এখানে দি ফ্রাউ আরবাইটেড হেয়ার এমন হবে। এরপর তিন নাম্বারটা কি হবে? এখানে কিন্তু ব্র্যাকেটে এ চাইল্ড মানে অনির্দিষ্ট করতে বলতেছে, উনবেস্টিমটার স্যার আইন। নাও আইন। এরপর চার নাম্বারটা, চার নাম্বার হচ্ছে নো। স্যার পুরো ফর্মটা হবে না, দা ডগস। এখানে কোনো কিছুই হবে না, সরি, এখানে দি হুন্ড হবে, দি হুন্ড হবে। কারণ এটা তো স্যার দি। দা ডগস মানে বেস্টিমটার, বেস্টিমটার তো এই যে দেয়ার হুন্ড একটা কুকুর, হুন ডে, এই এড হওয়ার কারণে এখানে কি হবে? প্লুরাল হয়ে যাবে। তো এটা হবে কি, দি হুন্ড। তাহলে আমরা অ্যান্সার গুলো দেখি, তাহলে এই যে ঠিক আছে, এক নাম্বার আইন মান, ঠিক আছে ওকে। দুই নাম্বার হচ্ছে কি দি ফ্রাউ আরবাইটেড হিয়ার। তিন নাম্বার কি আইন কিন্ড। চার নাম্বার হচ্ছে কি দি হুন্ডে জিননেট, কুকুরগুলো অনেক খুব সুন্দর দেখাচ্ছে আমি। আচ্ছা, এই বেস্টিমটার নির্দিষ্ট আর্টিকেল এবং উনবেস্টিমটার অনির্দিষ্ট আর্টিকেল গুলো চেঞ্জেস গুলো কিভাবে হয় এটা আমরা একটু খেয়াল করে দেখি। এবং এখন হচ্ছে বইয়ের 37 পৃষ্ঠায় যাই, কোর্স বুক বইয়ের 37 পৃষ্ঠায় যাই। হুম, ওখানে গিয়ে একটা জিনিস খেয়াল করি। আচ্ছা, এই বেস্টিমটা তো কি বলেন তো আপনারা? নির্দিষ্ট। নির্দিষ্ট নাও বেস্টিমটা দেয়ার, উনবেস্টিমটা এসে কি হয়ে যায় বলেন? আইন হয়ে যায়। আর বেস্টিমটা কি দাস। সাব্বির ভাই আপনার মনে হয়, সাব্বির ভাই আপনার মনে হয় কেমন অন আছে, আইন হয়ে যায়। বেস্টিমটার বেস্টিম নির্দিষ্ট আর্টিকেলে ডি, এখানে কি হয়ে যায়? আইনে হয়ে যায়। তারপর হচ্ছে বেস্টিমটা আর্টিকেলে দি, এটা কিন্তু ওই যে প্লুরাল দি, বহু বচন দি, PLU আর প্লুরাল দি। হ্যাঁ কেউ হচ্ছে স্ক্রিন উপর আমরা কিছু লিখবো না। হ্যাঁ, এটা এখানে কি হয়ে যাবে? ক্রস। এটা কি হয়ে যাবে এখানে? ক্রস। ক্রস। এখানে কোনো আর্ট, কেউ স্ক্রিনে কিছু লিখবো না, স্ক্রিনে। হুম, এটা এমন ক্রস হয়ে যাবে। তাহলে বেস্টিমটারে আর্টিকেল গুলো উনবেস্টিমটারে এসে কিভাবে চেঞ্জেস গুলো হচ্ছে, এই যে ডিয়ার থেকে আইন, ডাস থেকে আইন,
ডি থেকে আইনে, আর দি প্লুরাল, এটা অনবেস্টিমেন্টের কোনো চেঞ্জ নাই। এই চারটা একটু দেখি তো, একটু মুখস্থ করি এটা। আচ্ছা ঠিক আছে, এখন চোখের পলকে আমরা এটা একটু একটু দেখে নিলাম। এবার হচ্ছে ওই 37 পৃষ্ঠা ইয়াটা দেখেন, 37 পৃষ্ঠার আর্টিকেলের যে একটা চার্ট আছে, ওই চার্টটা খেয়াল করেন এবার। বেস্টিমটারে দেওয়া আছে দাস ইজ দেয়ার হাফেন ফন হামবুর্গ। এই এই বন্দরটি হলো হামবুর্গ শহরের একটি বন্দর। আচ্ছা, হামবুর্গ শহরের বন্দর নির্দিষ্ট করে বললো। এটা থেকে যদি অনির্দিষ্ট করে বলা হয় তখন কিরকম হবে? উনবেস্টিমটারে দেখেন ওটা কিভাবে বলা হয়েছে, দাসিস্ট। এই যে ডিয়ার বানহুফ থেকে এখানে, সরি, ডিয়ার হাফেন থেকে এখানে কি হয়ে গেল, যে আইন হাফেন এমন হয়ে গেল না? বলেন দাসিস্ট, I ডিয়ার হাফিজ। দাসিস্ট dear আইন হাফেন। ওই ডিয়ার হাফেনটা উনবেস্টিমটারে এসে আইন হাফেন হয়ে গেল। আমরা বেস্টিম have এখানে, এখানে উপরে খেয়াল করেন যে ওই চারটাতে একদম উপরে খেয়াল করেন উনবেস্টিমটার লেখা, এর পাশে বেস্টিম লেখা, এর পাশে নেগাসিওন আর্টিকেল লেখা। এই নেগাসিওন আর্টিকেল এ সম্পর্কে আমরা আগামী ক্লাসে পড়বো। আপাতত আমরা আজকে নির্দিষ্ট এবং অনির্দিষ্টতে আছি। তাহলে বেস্টিমটা আর্টিকেলের 2 নাম্বারটা পড়েন তো আপু। দাস হোটেল হাইস্ট লিন্ডে। হ্যাঁ, তাহলে এখানে নির্দিষ্ট করে বলতেছে কি দাস হোটেল হাইস্ট লিন্ডা, মানে হচ্ছে কি এই হোটেলটি হচ্ছে কি লিন্ডা নামক এই হোটেলটি। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? ধরেন দাস হোটেল হাইস্ট শেরাটন, ঢাকার সবচেয়ে ইয়া একটা হোটেল, এরকম মানে নির্দিষ্ট করে বলতেছে। তাহলে এটা যদি অনির্দিষ্ট করে বলে, মানে উনবেস্টিমটারে বলে, তখন কিরকম হবে বলেন? দাস ইস্ট আইন হোটেল। ওই যে দাস থেকে আইন হয়ে গেল আর কি। দাস ইজ আইন হোটেল, এটা একটা হোটেল, কোনো নির্দিষ্ট নাই, এটা অনির্দিষ্ট। এরপর বলেন, এরপরটা সুবাহ বলেন তো, 3 নম্বরে কি বলছে? the দি ব্রুকে হাইস্ট, এই ব্রিজটিকে ডাকা হয় আল্টেস্টার ব্রুকে। ও আচ্ছা, আমি বন্ধ করে গেছিলাম তো তাই। দি ব্রুকে হাইস্ট আলস্টার ব্রুকে। আচ্ছা, আফটার বুকে। ধরেন ব্রুকে মানে হচ্ছে ব্রিজ, এটা আর্টিকেল জার্মানরা নিল কি দি, মানে ফেমিনিন। তাহলে দি ব্রুকে হাইস্ট আলস্টার ব্রুকে, অথবা আমরা বলবো দি ব্রুকে হাইস্ট পদ্মা সেতু, যমুনা সেতু বা এরকম। তাহলে এটাকে Yes, এখন কোন বেসিসটা অনির্দিষ্টতে বলেন কেমন হইতেছে? দাসিস্ট, এই যে দি থেকে দাস গেল মানে দাসিস্ট আইনে ব্রুকে। আইনে ব্রু। নাও, হ্যাঁ। এরপর কি? এরপর প্লুরাল, যেটার উনবেস্টিমটারে কোনো কিছুই হয় না, জাস্ট ক্রস হয়। তাহলে দেখেন ওখানে বলতেছে কি দি শিফ, দি শিফে, এখানে জাস্ট শেষে একটা ই লাগাই দিচ্ছে, মানে হচ্ছে কি অনেকগুলো শিফ। দেয়ার শিফ মানে একটা শিফ, আর দি শিফে শেষে ই লাগাই দেওয়া মানে হচ্ছে কি অনেকগুলো শিফ। দি শিফে জিন্ট ইম হাফেন, মানে কি শিফ গুলো, জাহাজগুলো বন্দরে আছে। আচ্ছা, এটা হচ্ছে নির্দিষ্ট। এবার অনির্দিষ্টতে দেখেন দেয়ার জিন্ট ড্যাশ, কোনো কিছুই লিখে না এখানে, ওখানে ক্রস হবে আর কি শিফে, দাস জিন্ট শিফে, সিম্পল। এই গ্রামারটা কি বুঝছি সবাই, বা কারো কোনো প্রশ্ন আছে? না, প্রশ্ন নাই, এটা ঠিক বললাম। আপু প্রশ্ন আছে কোনো? না স্যার। তাইলে আমরা এখন উবুন্টু বুকে গিয়ে হচ্ছে এটার কিছু বাড়ির কাজ নেই, যাতে আমাদের এই বিষয়টা আরো ক্লিয়ার হয়। সবাই উবুন্টু বুকে চলে যান। উবুন্টু বুকের বিটে ওপেন জি রাইট নুমা, বিটে ওপেন জি রাইট নুমা, বিটে ওপেন
জাইতুনামা সোয়ায়ুন দ্রাইসিস, মানে 32 পৃষ্ঠায় যান। হ্যাঁ, 32 পৃষ্ঠায় ফিয়া আ নাম্বারটা একটু দেখেন। হ্যাঁ, ফিয়া আ নাম্বারটা আমাকে এখানে করতে হবে কি, নোটিয়ারেন জি দান বেস্টিমটেন আর্টিকেল ক্রসেন জি দান আইন ওরা আইনে। ঠিক আছে, এখানে বলতেছে কি, জাস্ট আমাকে এই যে 1 নাম্বারটা দেখেন, দি স্প্রাখে, বাসার আর্টিকেল কি, দি স্প্রাখে। তাহলে দি স্প্রাখের জন্য আমাকে উনবেস্টিমটার আর্টিকেল কি হবে, আইন হবে নাকি আইনে হবে? মানে উনবেস্টিমটার আর্টিকেল দেখেন এখানে খেয়াল করেন, ডিয়ারের জন্য কিন্তু সেম, ডিয়ার এবং ডাসের জন্য কিন্তু সেমই, আইনে না। তাহলে দি এর জন্য, সরি, ডিয়ার এবং ডাসের জন্য আইন, ডি এর জন্য শুধু একটা এ অ্যাড হইলো এখানে, আইনে। ডি এর জন্য জাস্ট এখানে একটা ই অ্যাড হইলো, জাস্ট ই অ্যাড হইলো, এই যে এখানে একটা ই অ্যাড হইলো জাস্ট, আর এটা তো নাই। তাহলে এখন আমাকে বাইর করতে হচ্ছে আইন এবং আইনে থেকে যে কোনো একটা, তাই তো? আচ্ছা, ফিয়া আ নাম্বারটাকে বলতেছে কি, দি স্প্রাখে, এটার উনবেস্টিমটা আর্টিকেলটা কি? তাহলে আইন হবে নাকি আইনে হবে? বক্স, দুটা বক্স দেওয়া আছে, কোনটা হবে? আইনে। হ্যাঁ, আইনে মনে হয়। আইনে আইন হবে। হবে ভাই। আইনে হবে, কারণ ওখানে ক্রসই দেওয়া আছে অবশ্যই আইনে, কারণ ওই যে দি, এই যে ডি থেকে এটা আইনে হইলো আর কি, ডি হয়েছে এই জন্য এখানে আইনে হয়েছে। আচ্ছা, এরপরে বলেন 2 নাম্বারটা কি হবে? ড্যাশের স্থানে প্রথমে আর্টিকেলটা বসাবেন, ফিল্ম, ফিল্মের আর্টিকেল কি? ওই যে আপনারা গ্লোসার থেকে পড়বেন এই সব কটা নাউনের আর্টিকেল কি কি হয়, দেন আর্টিকেল অনুসারে আপনি এটার উনবেস্টিমটারটা সাজাবেন। যেমন স্প্রাখে, বাসা, বাসার আর্টিকেল কি, দি স্প্রাখে, এটা আমি জানি বলেই এটার উনবেস্টিমটারটা আমি ফিক্স করতে পারছি যে এটা আইনে হবে। ঠিক আছে, তাহলে এই ফিল্মের আর্টিকেল আমি বলে দিচ্ছি, আপনারা আর্টিকেলটা লিখেন পাশে, ডিয়ার হবে, ডিয়ার ফিল্ম, অত ডিয়ার ফিল্ম। এর নিচে 3 নাম্বারটা ডাস ফটো, ডাস ফটো, আমি আর্টিকেলটা বলে দিচ্ছি, আপনারা ওই বক্সটা ফিল আপ করে নিন, আইন হবে নাকি আইনে হবে। এরপর 4 নাম্বারটা ডিয়ার ফ্রয়েন্ড, 4 নাম্বারটা ডিয়ার, ডিই আর, ডিয়ার ফ্রয়েন্ড। 5 নাম্বারটা দি ফ্রয়েন্ডিন, দি ফ্রয়েন্ডিন। এরপর 6 নাম্বারটা ডাস হোটেল, ডাস হোটেল, ডাস হোটেল। এর, তাহলে পাশে বক্স গুলো আপনারা এই অনুযায়ী কি করে ফেলবেন, ফিল আপ করে ফেলবেন, মানে ইনভেস্টিংটা আর কি পারা যাবে কি? জি স্যার। তাইলে বে নাম্বারটা খেয়াল করেন, এবার এর নিচে বে নাম্বারটা খেয়াল করেন, দাস মেট্রোপোল ইস্ট, এখানে ড্যাশ স্থানে কি হবে? এর পাশে আর্টিকেল নোমেন কি দেওয়া আছে, কিনু দেওয়া আছে। মানে আমাকে এই কাজটা বেসিক্যালি, বে নাম্বার কাজটা পুরাই উনবেস্টিমটারে করতে হবে এমনটা বলতেছে। আচ্ছা, তাহলে উনবেস্টিমটারে করবো, দেখি। এখানে নাউন দেওয়া আছে কি, কিনু। তাহলে কিনুর আর্টিকেল কি, দাস কিনু, দাস কিনু, কিনুর আর্টিকেল দাস কিনু, এই জন্য এটা উনবেস্টিমটারে কিরকম হয়ে যাবে, আইন। জ্ঞান নাও, আইন কিনু। ঠিক এভাবে বাকিগুলো আপনারা করে ফেলবেন, 2 3 4 5 6। তাহলে ড্যাশের পর আপনার নোমেনটা দেওয়া আছে, আমি জাস্ট নোমেনটার আর্টিকেল কি হবে ওটা জেনে ওটার জাস্ট উনবেস্টিমটাটা বসাবো, সিম্পল কাজ। পারবো? হ্যাঁ স্যার। জি। আচ্ছা, তাইলে আপনারা হচ্ছে এই ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে ওই প্রত্যেকটা নাউনের আর্টিকেল গুলো আমাকে বের করা। এগুলো আর্টিকেল গুলো পাবো কই? ওই যে গ্লোসার, গ্লোসার বইয়ে ক্যাপিটাল সোয়াই যাব, জলদি করুন, আমরা ক্যাপিটাল দ্রাই আছি না এখন, ক্যাপিটাল দ্রাই গিয়ে ক্যাপিটাল দ্রাই এর ওই গ্লোসার গুলো সব মুখস্থ করে ফেলবো, অথবা এটলিস্ট দেখে দেখে ওখান থেকে আর্টিকেল গুলা দেখে দেখে, দেন এটার উনবেস্টিমটা কি হবে এটা ফিক্স করব। গেল। এরপর 3 নাম্বারটা কি, স্টার্ট, মানে শহর, শহরের আর্টিকেল হচ্ছে দি স্টার্ট, এই জন্য এখানে দি স্টার্ট হলে এখানে কি হবে ড্যাশ স্থানে, বলেন? এই যে দি স্টার্ট, স্যার
ডি স্টার্ট হলে এখানে কি হবে? ড্যাশের পরে স্টার্ট আছে, আর এটার আর্টিকেল হচ্ছে দি স্টার্ট। স্টার্ট অত শহর, শহরের আর্টিকেল দি, ডি স্টার্ট। তাহলে এটার উনবেস্টিমটার কি হবে এখন? এই যে আইনি। আইনে। ঠিক এভাবে বাকিটা করে ফেলবেন। সে নাম্বারটাও আপনাদের বাড়ির কাছে থাকবে। ঠিক আছে, সে নাম্বারটা আমাকে করতে হবে কি, দেখেন এখানে দুইটা শিফট কিন্তু একসাথে আছে। একটা শিফের মানে গোড়ায় হচ্ছে মারিয়া লিখা আছে, আর একটা শিফের গোড়ায় কিছুই লেখা নাই। তার মানে এখানে কিন্তু আমাকে ওই যে অনির্দিষ্ট